আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গতকালকে একটা পোস্ট দিছিলাম যে ডিজাইন প্লের উপরে একটা ভিডিও বানায় দেওয়া যায় কিনা। তো মোটামুটি সবাই ভালোই রেসপন্স করছেন। তো সেই হিসেবে আজকে ডিজাইন প্লে মূলত সোলানো চেইনে ডিজাইন প্লে নিয়ে একটা ভিডিও আজকে বানাবো, টিউটোরিয়াল ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো ডিজাইন প্লেতে আহ একদম বেসিক আমি যাব না, এটা আপনারা মোটামুটি সবাই জানেন। এখন এটা দুই ভাবে করা যায়, এক হচ্ছে গিয়ে ম্যানুয়ালি, দুই নাম্বার হচ্ছে গিয়ে বট ইউজ করে। ঠিক আছে? তো ম্যানুয়ালি তো আপনারা সবাই পারবেন, যে কোনো ডেস্ক থেকে আপনি বাই করতে হয়। তো আমি আজকে বট ইউজ করে কিভাবে ক্রিয়েট করা যায় এই ব্যাপারে একটু ইন ডেপথ দেখানোর ট্রাই করবো। আমার সীমিত নলেজে যতটুকু দেখানো যায় আমি আজকে দেখানোর ট্রাই করবো। সো আমি মূলত যখন ডিজাইন ট্রেড করি, তখন ম্যাক্সিমাম টাইম যদি দেখা যায় যে কয়েনগুলো একটু ওল্ড হয়, মানে কেনার মতো টাইম থাকে হাতে, তখন আমি টোকেনগুলো ম্যানুয়ালি বাই সেল করার ট্রাই করি। কজ আমার জুপিটারে ভলিউম বানানোর টার্গেট আছে, জুপিটারে এয়ারড্রপ দিচ্ছে, তো আমি জুপিটারে বেশ ভালো ভলিউম বানাইছি। দেন ফ্যান্টম ওয়ালেটের যে সব ফিচার গুলো আছে আমি ওগুলো ইউজ করি, যেহেতু আমি যেন এয়ারড্রপের জন্য এলিজিবল হই। বাট একদম নিউ লঞ্চ হওয়া টোকেন গুলোর ক্ষেত্রে আমি মূলত বট দিয়ে ট্রেড করে থাকি, এবং সেক্ষেত্রে আমার ফার্স্ট পছন্দের একটা বট হচ্ছে গিয়ে বুলেক্স বট। তো আমি আজকে বুলেক্স বট দিয়েই মূলত এই টিউটোরিয়াল ভিডিওটা মেক করে দেখাবো। তো আমরা এরকম একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে এই লিঙ্কে ঢুকতে পারেন। লিঙ্কটা ক্লিক করবেন, লিঙ্কটা ক্লিক করার পরে জাস্ট লগ ইন অপশনটা ক্লিক করবেন। লগ ইন অপশনটা ক্লিক করলে আপনার এই বুলেক্স বটটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? আপনার টেলিগ্রাম এখানে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে এই হচ্ছে গিয়ে মোটামুটি আপনার বুলেক্স বটের ইন্টারফেস। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে বুলেক্স বটের ইন্টারফেস। পেজটা একটু লোড হোক, আমার নেট একটু প্রবলেম করতেছে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ইন্টারফেস। তো আমরা একটা একটা করে প্রত্যেকটা অপশন দেখাবো। তো এখানে আবার একটা সুবিধা হচ্ছে গিয়ে বুলেক্স এর এয়ারড্রপ চলতেছে। আপনি যদি এখানে জয়েন করেন, ভলিউম টলিউম বানান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এই 86 মিলিয়ন বুলেক্স টোকেনের এয়ারড্রপের জন্য এলিজিবল হইতে পারেন। তো এদের আর্লি বার্ড নামে একটা ক্যাম্পেইন ছিল, মানে একদম শুরুতে যারা কাজ করছে তারা এই আর্লি বার্ডে এলিজিবল হয়েছে। তো আমি তখন এই বটটা ইউজ করতাম না। সো আমি এলিজিবল হই নাই, তো এখনো এয়ারড্রপ চলতেছে। তো আপনি যদি এখানে ট্রেড মেড করেন, ভলিউম টলিউম বানান, সেক্ষেত্রে আপনি এই 86 মিলিয়ন টোকেনের জন্য এয়ারড্রপের জন্য এলিজিবল হইতে পারেন। ঠিক আছে? তো এয়ারড্রপটা এখানে অপশনাল। আমার মূলত বট ট্রেড করার একটাই উদ্দেশ্য, যেন আমরা অনেক ফাস্ট ট্রেড করতে পারি। তো বট ট্রেডের ক্ষেত্রে আমরা কেন বট ট্রেডটাকে প্রায়োরিটি দিচ্ছি, মানে আপনি ডিজাইন করার ক্ষেত্রে কেন আমরা বট দিয়ে বট বট ইউজ করে আর কি ট্রেডটা করতে কেন সাজেস্ট করি, সেটা আমি আপনাকে একটু লাইভে দেখাই দিই। আপনি যদি একটু খেয়াল করেন সেক্ষেত্রে ওয়েট করেন, আমি একটু ব্রেকের কাছে যাই, বিল টোকেনটা দেখি। আমরা একটু বিল টোকেনে আসি। দেখেন, এই টোকেনটা যদি আমরা একটু খেয়াল করি, সেক্ষেত্রে আমরা যে 1 সেকেন্ডের যে চারটা সেট এটা ওপেন করলাম, দেখেন আপনি একটু প্রাইসটা আপনারা একটু খেয়াল করেন, প্রাইস মুভমেন্টটা। ঠিক আছে? লাইভ একটু প্রাইস মুভমেন্টটা দেখাই, যে এই যে দেখেন, টোকেনটার প্রাইস মাত্র 780 কে ছিল, দাম করে 743 কে নেমে আসছে, মানে 1 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে? আবার হচ্ছে গিয়ে 739 কে চলতেছে, 1 সেকেন্ড পরে দেখেন প্রাইসটা কই যায়। মানে এখানে প্রাইসটা হিউজ ভলাটাইল, হিউজ মুভমেন্ট করে। এই যে 447, 449, ঠিক আছে, 749, প্রাইসটা খুবই মুভমেন্ট করে। তো আপনি যখন ম্যানুয়ালি টোকেন গুলা বাই করতে যাবেন, তখন ব্যাপারটা হবে যে আপনি কোনো সোর্স থেকে যখন কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পাবেন, টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পাবেন, আপনি ওই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করলেন। কপি করার পর আপনি ফ্যান্টম ওয়ালেট বা যে ওয়ালেট, বিটগেট ওয়ালেট যেটা ইউজ করেন, ওয়ালেটটা ওপেন করবেন। দেন যে ব্রাউজারে আপনি সেল করবেন, লাইক জুপিটার বা রেডিয়াম, ওখানে ঢুকবেন। ঢোকার পরে পেয়ার সিলেক্ট করবেন, কন্ট্রাক্ট অ্যাড্রেস বসাবেন, বাই করবেন। এইটা একটা লেন্দি প্রসেস। ঠিক আছে? এই লেন্দি প্রসেসের মধ্যে দেখা যাচ্ছে আপনার যদি ফোন সুপার ফাস্ট হয়, তারপর দেখা যাবে আপনার 10 15 বা 20 30 সেকেন্ড টাইমটা চলে যাবে। এর মধ্যে কিন্তু ভাই প্রাইসটা হিউজ আপ ডাউন করবে। ঠিক আছে? দেখা যাবে যে আমরা একটা টোকেনের কল দিছি 700 কেতে, তো টোকেনটা আপনি বাই করতে করতে প্রাইস চলে গেছে 1 মিলিয়নে। ঠিক আছে? তো 1 মিলিয়নে চলে গেছে। আপনি দেখেন, যখন 700 কেতে আমরা কল দিব, 1 মিলিয়ন মানে আমাদের অলমোস্ট 40 থেকে 50% প্রফিটে চলে যাবে। তখন আমরা এক্সিট করব, আর আপনি এন্ট্রি নিচ্ছেন মাত্র। তো ম্যানুয়ালি ট্রেডের ক্ষেত্রে এই ব্যাপারটা হয় যে অনেক বেশি ভলাটাইলিটি থাকে। এই যে দেখেন, আমি চোখের পলকে 717 ছিল, 717 লাভ দিয়ে 740-এ চলে গেছে। তো বট ট্রেডের ক্ষেত্রে যেটা হয়, আপনি ইনস্ট্যান্ট বাই সেলটা করতে পারতেছেন। ঠিক আছে? ইনস্ট্যান্ট বাই সেলটা করতে পারতেছেন। আপনার ওই ম্যানুয়াল প্রসেসে যে টাইমটা কিল হইতো, ওই টাইমটা আপনি সেভ করতে পারতেছেন। আর ডিজাইন প্লের ক্ষেত্রে 1 সেকেন্ড টাইমও অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমি মূলত 1 সেকেন্ডে চারটা ওপেন করে দিছি, যে জাস্ট দেখাচ্ছি এটা কি পরিমাণ ভলাটাইল হইতে পারে। প্লাস এই টোকেনটা লঞ্চ হয়েছে প্রায় 6 ঘন্টা হয়ে গেছে, তো এটার ভলাটাইলটা অনেকই কমে আসছে।
বাট অনেক সময় আমরা ডিজেন্টের ক্ষেত্রে একদম নিউ লঞ্চ হওয়া টোকেন দেই, যে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা আগে লঞ্চ হয়েছে, ওগুলো আরো বেশি আপ ডাউন করে, ঠিক আছে? এখন দেখবেন আপনি চোখের পলকে 760 খেতে আছে, একটু পরে দেখবেন দাম চলে গেছে 680 খেতে, আচ্ছা 860, 860 খেতে, ঠিক আছে? তো এরকম হিউজ আপ ডাউন করে। তো আমরা বটটা মূলত ইউজ করি এই কাজে, যাতে আমরা অনেক ফাস্ট বাই সেল করতে পারি। এই ম্যানুয়াল বাই সেল প্রসেসের মধ্যে যে আমার যেন ফান্ডটা লস না হয়, ঠিক আছে? তো এই জন্য মূলত বট ট্রেডটা করা হয়, বাট ডিজেন প্লেটা অনেক রিস্কি। আমি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল যদি দেখাই, আমার মাই পজিশন একটা ট্রেড এখনো ওপেন আছে। সেটা হচ্ছে, দেখেন আমার পিএনএল হচ্ছে যে -$260। দ্যাট মিনস আমি কালকে এখানে হচ্ছে প্রায় $270 দিয়ে এই টোকেনটা কিনছিলাম, এবং টোকেনটা রাগ করছে, ঠিক আছে? রাগ পুল হয়েছে, আমার মাত্র $4 মতো বাকি আছে, সেটা আমি সেলও করি না। যে লস গেছে, এই লসটা আমি অ্যাকসেপ্ট করছি, সেল করার সুযোগ পাইনি। সেল করি নাই বলতে আমি সেল করার সুযোগ পাইনি, এটা চোখের পলকে টোকেনটা ডাম্প হয়ে গেছে। তো দেখেন হিউজ একটা লস, কিন্তু $260 মানে অলমোস্ট বাংলা টাকায় 30-35 হাজার টাকা একটা সিঙ্গেল ট্রেডে লস হয়েছে। তো ডিজেন প্লে এর ক্ষেত্রে আপনারা খালি আমরা যখন শেয়ার করি যে দ্বিগুণ, 4 গুণ, 5 গুণ লাভ হচ্ছে, তো আপনারা ওই আসল রূপটাই দেখেন, মুদ্রার এক পাশ দেখেন, মুদ্রার অন্য পাশটা আপনারা দেখেন না। তো এটা ম্যাক্সিমাম মানুষই দেখায় না, ঠিক আছে? তো আমরা এই জন্য ক্লিয়ারলি বলে দিচ্ছি যে ভাই, ডিজেন প্লে হিউজ রিস্কি। আপনি এখানে যেমন চোখের পলকে আপনি 5 গুণ, 10 গুণ প্রফিট পাবেন, ঠিক সেম ভাবে চোখের পলকে আপনার ফান্ড 5 থেকে 10 গুণ ডাম্পও হয়ে যেতে পারে, একদম জিরো হয়ে যেতে পারে। আপনি স্পট ট্রেডিং এর ক্ষেত্রে যেটা হয়, লাইক আপনি $500 একটা টোকেন ইনভেস্ট করছেন, টোকেনটা ডাম্প করে করে 5 গুণ ডাম্প করছে, আপনার কাছে স্টিল $100 আছে। তো ওই $100 কিন্তু আবার পাম্প ব্যাক করে আপনার ইনিশিয়াল থেকেও বেশি রিটার্ন দিতে পারে, যদি প্রজেক্টটা ভালো হয়। কিন্তু ডিজাইন প্লের ক্ষেত্রে আসলে মাত্র লঞ্চ হয়েছে, আধা ঘন্টা আগে লঞ্চ হয়ে একটা প্রজেক্ট সম্পর্কে ওরকম ধারণা করা যায় না। তো টিম যদি রাগ করে, দেখা যাবে যে ফান্ড আপনার জিরো হয়ে গেছে, আপনি এখান থেকে কোনো টাকা নিয়ে বের হতে পারতেছেন না। তো ইটস কাইন্ড অফ ফিউচার ট্রেডের মতোই। সো এটা হিউজ রিস্কি। তো ডিজাইন প্লে কারা করবেন? ডিজাইন প্লে ওইসব মানুষরা করবেন যাদের মোটামুটি ভালো অ্যামাউন্টের ফান্ড আছে। এখন আপনি এয়ারড্রপ করে কষ্ট মষ্ট করে $100 কামাইছেন, আপনি যদি ডিজাইন প্লেতে $100 খোয়া ফেলেন, তাহলে তো হবে না, ঠিক আছে? আপনার রাতারাতি কোটিপতি হওয়ার চিন্তা ভাবনা এখানে করা যাবে না। তো যাদের ভালো লেভেলের ফান্ড আছে, তারা আপনারা ফান্ডের একটা অল্প অংশ, লাইক 5%, 10% অ্যামাউন্ট আপনি ডিজাইন প্লেতে ঢালতে পারেন, যে আপনার যদি জিরো হয়ে যায়, আপনার কোনো কিছু আসলে যাবে না, আপনার অলরেডি 90% ফান্ড সিকিউর আছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি একদম লাইভে বলে দিচ্ছি, লাইভে দেখাই দিচ্ছি, এটা জাস্ট আমার একটা সিঙ্গেল ট্রেড। যে ব্যাপারটা এমন না যে সবসময় লস হয়, আমার কিন্তু একটা সিঙ্গেল ট্রেড থেকে $400, $500, $1000, $2000 পর্যন্ত প্রফিট আমি বের করছি, ঠিক আছে? কিন্তু এরকম লসও খাইছি, $200, $300, $500 আমার লস হয়ে গেছে। তো ডিজাইন প্লে করার আগে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, যে এটা খুবই রিস্কি খেলা। এখানে আপনি ফান্ড জিরো হয়ে যেতে পারে, আবার ফান্ড অনেক বাড়তেও পারে। তো সেই হিসেবে আপনারা অ্যাপ্রোচ করবেন। তো এবার আমরা একটু বটের মধ্যে আসি। বটের ফিচার গুলো একটু দেখানোর ট্রাই করি। আপনারা শুরুতে আপনার একটা ওয়ালেট লাগবে। ঠিক আছে? তো এখানে ওয়ালেট দেওয়া থাকবে। আপনি চাইলে আরো নিউ ওয়ালেট এডও করে নিতে পারেন। ঠিক আছে? অনেকগুলো ওয়ালেট থাকবে। আপনি চাইলে নিউ ওয়ালেট এডও করে নিতে পারেন। এগুলো দেখালাম না। অলরেডি আমাদের ব্লগস্পট এর একটা টিউটোরিয়াল দেওয়া আছে। ওখানে আপনারা চাইলে ওই বেসিকটা দেখতে পারবেন। আমি আজকে একটু অ্যাডভান্স লেভেলে যাবো আরকি। এছাড়া আপনারা এখানে আ ইভিএম ওয়ালেট তো দেওয়া আছে। আপনি চাইলে উইথড্র ওয়ালেটে চাইলে একটা সোল ওয়ালেট এবং একটা ইভিএম ওয়ালেট কানেক্ট করে নিতে পারেন। কজ ডিজেন্টলি এগুলো মূলত বেস চেইন এবং সোলানা চেইনে হয়ে থাকে। দ্যাটস ওয়াই এই ২ টা উইথড্র ওয়ালেট কানেক্ট করে নিবেন, যাতে আপনারা ফান্ডগুলো উইথড্র করতে পারেন। আমার সোলানাতে ফান্ড তেমন, সরি, বেজে ফান্ড নেই। কিন্তু সোলানাতে আমার এখানে প্রায় 3 সোল মতো আছে। তো আমি এই বটের মধ্যে হচ্ছে ১ সল ঢুকেছিলাম পরশুদিন। তো আমার অলরেডি 3 সল হয়ে গেছে। মানে 2x মতো প্রফিট চলে আসছে অলরেডি এই ওয়ালেটে। সো এই হচ্ছে আমার ওয়ালেটে ফান্ড ফান্ড আছে। তো ফান্ডের দিকে আর যাবো না। তো আমরা ডাইরেক্ট ট্রেডে চলে যাই। তো পোর্টফোলিওতে যদি আসেন, আপনি আপনার পোর্টফোলিও পার্সেন্টেজটা দেখতে পারবেন। তো ফ্লেক্স করার দরকার নাই। আ আচ্ছা, আমি খুব সম্ভবত আ টোটাল রেভিনিউ, টোটাল স্পেন্ড, আচ্ছা আজকে ছোট, ছোট ২-১ টা ট্রেড নিছিলাম। রেভিনিউ টেভিনিউ না যাই, পোর্টফোলিওটা আপনারা নিজেরা যখন করবেন তখন দেখতে পারবেন। আমরা ডাইরেক্ট টোকেনে চলে আসি। টোকেনটাতে লাইক আমি যদি একটু বিল্ড টোকেনে বিল্ড, আচ্ছা, বিল্ডের মধ্যে আমরা একটু শো করি, যে দেখেন ভাই মাত্র ছিল 770, ডাম্প হয়ে এত চলে আসছে। আচ্ছা যাই হোক, আমরা চলে আসি। তো এখানে আপনারা
টোকেন কিনবেন, ঠিক আছে? আমরা একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিব, লাইক কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এরকম দিয়ে দিব, আপনারা জাস্ট সার্চ অপশনে এসে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যদি আপনি পেস্ট করেন, এরকম ভাবে পেস্ট করলে টোকেনটা চলে আসবে। টোকেনটা চলে আসার পর আপনি টোকেন এখানে ঢুকবেন। ঢোকার পর এরকম মোটামুটি একটা ইন্টারফেস দেখাবে, তো আপনার এখানে ওয়ালেটে ব্যালেন্সটা শো করবে। এখন আপনি দুই ভাবে কিনতে পারেন। এক, মার্কেটে কিনতে পারেন, যে কারেন্টলি যে প্রাইস চলতেছে এই প্রাইসে টোকেন কিনতে পারেন, অথবা আপনি যদি লিমিটে কিনতে চান সেক্ষেত্রে লিমিট অর্ডার সেট করে কিনতে পারেন। এখন আমি কিনবো না, কজ এই টোকেনটা অলরেডি হিউজ ভলাটাইলিটি দেখাইতেছে। আমি এখান থেকে একটা লস খেয়েছিলাম, হিউজ লস, বাট পরবর্তীতে আবার লোতে বাই করে লসটা রিকভার করে ফেলছি। আমি এটাতে ঢুকবো না এখন, আমি জাস্ট দেখাই দিচ্ছি। সো মার্কেটে যদি কিনতে চান, আপনি যত অ্যামাউন্টের যত সল কিনতে চান, লাইক আপনি 1 সলের টোকেন কিনতে চান তো 1 বসাবেন, যদি আপনি 0.25 সল কিনতে চান 0.25 বসাবেন। বসানোর পর জাস্ট এই বাই অপশনটা যদি আপনি ক্লিক করেন, আপনার টোকেনটা সাথে সাথে বাই হয়ে যাবে। ঠিক আছে? মার্কেটে যে প্রাইস চলতেছে, লাইক এখন 380 চলতেছে, আমি যদি বাই ক্লিক করি আমার 380 কে মার্কেট ক্যাপে টোকেনটা বাই হয়ে যাবে। ঠিক আছে? আর লিমিটের ক্ষেত্রে আপনি যদি লিমিট বসাইতে চান, লাইক অ্যামাউন্ট তো সেমই থাকবে, আপনি কতকে মার্কেট ক্যাপে এন্ট্রি নিতে চান। লাইক এখানে হচ্ছে গিয়ে এই মোমেন্টে চলতেছে 369 কে মার্কেট ক্যাপ, সরি 669 কে মার্কেট ক্যাপ চলতেছে, বাট আমি চাচ্ছি হচ্ছে যখন এটা দাম করে 400 কে মার্কেট ক্যাপে আসবে তখন আমি এন্ট্রি নিব। ঠিক আছে? তো আমি এই প্রাইসে চাইলে একটা লিমিট অর্ডার বসায় রাখতে পারি। ঠিক আছে? যে যদি প্রাইসটা এই পর্যন্ত ডাম্প করে তখন আমার অটোমেটিক টোকেনটা বাই হয়ে যাবে। তো এই গেল হচ্ছে আমার বাই প্রসেস। দেন আমরা যদি একটু সেল অপশনে আসি, একদম সেম। আপনি চাইলে মার্কেটে যে প্রাইস চলতেছে ওই প্রাইসে সেল করে দিতে পারবেন, অথবা চাইলে আপনি লিমিট অর্ডার বসায় যে আমি কত মার্কেট ক্যাপে সেল করতে চাই। লাইক আপনি 400 তে কিনছেন, আপনি হচ্ছে গিয়ে 800 কে মার্কেট ক্যাপে সেল করবেন। ঠিক আছে? এটা আপনি চাইলে ম্যানুয়ালি বসাইতে পারেন বা পার্সেন্টেজ বসাইতে পারেন। আপনি এরকম পার্সেন্টেজ সেট করে চাইলে লিমিট অর্ডারও বসাইতে পারবেন। তো আমি এই মার্কেট এবং লিমিট এই দুটো অপশন দেখালাম। এবার একটু আমরা আরেকটু অ্যাডভান্স সেটিংস এর মধ্যে যাই, গ্যাস ফ্রি সেটিংস এ। তো গ্যাস ফ্রির ক্ষেত্রে এখানে ৩ টা জিনিস আপনারা খেয়াল করবেন। তো মেশ প্রোটেকশনটা এনেবল করে রাখবেন। তো একটা জিনিস হচ্ছে গিয়ে প্রায়োরিটি ফি, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে টোটাল ব্রাইব। তো স্লিপেজ সেটিংসটা সবসময় হাই রাখবেন, কজ নিউ লঞ্চ হওয়া টোকেনে আপনি কম স্লিপেজ দিলে কখনো কেনাবেচা করতে পারবেন না, আপনার হাই স্লিপেজে বাই সেল করতে হবে। তো আমি রিকমেন্ড করবো যে 5 থেকে 10 এর মধ্যে স্লিপেজ দিয়ে রাখবেন। তো স্লিপেজ নেওয়ার বললাম না। তো এই ২ টা জিনিস নিয়ে মূলত কথা বলি আজকে। যে একটা হচ্ছে গিয়ে প্রায়োরিটি ফি, আরেকটা হচ্ছে গিয়ে ব্রাইব। তো প্রায়োরিটি ফি জিনিসটা কি? লাইক একটা টোকেনের প্রাইস চলতেছে হচ্ছে আচ্ছা আমি এটা একটু লাইভে বাই করে দেখাই দিই। আ 0 এত কিনবো না। 0.2 সলের আমি কিনলাম। ঠিক আছে? ৬০০ কে মার্কেটে চলতেছে। আমি ৬০১ কেতে অর্ডার দিলাম। আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেল। দেখছেন? সাথে সাথে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেল। তো আমি এবার একটু সেটিংস এ চলে আসি, এবার কথাগুলো বলি। তো বাই প্রায়োরিটি ফি জিনিসটা কি? প্রায়োরিটি ফি জিনিসটা হচ্ছে গিয়ে শালা সেই ডাব করতেছে। আচ্ছা প্যারা নাই। তো প্রায়োরিটি ফি জিনিসটা হচ্ছে আপনি ধরেন একটা টোকেনের প্রাইস চলতেছে ৳৫০০। ঠিক আছে? একটা টোকেনের প্রাইস চলতেছে ৳৫০০। আমিও ৳৫০০ কিনতে চাই, আপনিও ৳৫০০ কিনতে চান। দুইজনই একসাথে অর্ডার দিলাম। তো টোকেনটা আগে কে পাবে? টোকেনটা আগে পাবে হচ্ছে গিয়ে যে বেশি প্রায়োরিটি ফি দিচ্ছে। ঠিক আছে? প্রায়োরিটি ফি যে বেশি দিচ্ছে সে টোকেনটা আগে পাবে। তো এখানে আমরা তো দেখাইলাম যে ১ সেকেন্ডেও প্রাইস হিউজ হেরফের হইতে পারে। ১ সেকেন্ডে প্রাইস হিউজ হেরফের হইতে পারে। তো এইজন্য মূলত আপনি যদি প্রায়োরিটি ফি বেশি দেন, সেক্ষেত্রে টোকেনটা আপনি আগে পাবেন। তো দেখা যাবে হয়তো কম প্রাইসে আপনার বাই হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা প্রায়োরিটি ফি একটু বেশি দিয়ে রাখি। লাইক আমি 0.005 ইউজ করি, কখনো, কখনো 0.01, কখনো, কখনো প্রজেক্ট বুঝে 0.02, 0.03 ও ইউজ করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে গেল প্রায়োরিটি ফি। এরপর আসতেছে হচ্ছে ব্রাইব। ব্রাইব জিনিসটা কি? ব্রাইব জিনিসটা হচ্ছে আপনি ধরেন ২ জনই ৳৫০০ য় বাই করতে চাচ্ছে এবং ২ জনই প্রায়োরিটি ফি হিসাবে 0.01 সল দিতে রাজি আছে। ঠিক আছে? যখন ২ জনের প্রায়োরিটি ফিটা সেম হবে, তখন এই ব্রাইব এর ব্যাপারটা আসতেছে। ব্রাইব মানে মূলত ঘুষ বা উৎকোচ। তো যে একটু বেশি ঘুষ দিবে, যে আরেকটু বেশি ব্রাইব হিসেব দিবে, সে টোকেনটা আগে পাবে। ঠিক আছে? তো আপনারা এই সেটিংস এ এসে এই প্রায়োরিটি ফি চাইলে 0 রাখতে পারেন। বাট আমি সাজেস্ট করব 0.005 বা 0.01 রাখার। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি টোকেনটা বাই হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, দ্রুত বাই হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চাইলে এই ব্রাইবটাও 0 দিয়ে রাখতে পারেন, অথবা কিছু পরিমাণে দিয়ে রাখতে পারেন। তো এই ২ টা জিনিস আপনারা যদি দিয়ে রাখেন এবং স্লিপেজটা যদি একটু হাই রাখেন, সেক্ষেত্রে আপনাদের টোকেনটা বাই হওয়ার বা সেল হওয়ার পসিবিলিটিস বেশি থাকবে। সেম ভাবে সেল সেটিংস এও একই জিনিস, প্রায়োরিটি ফি এবং হচ্ছে গিয়ে এই সেল ব্রাইব, এই ২ টা জিনিস একটু বাড়ায় দিয়ে রাখবেন। তাহলে আপনি টোকেনটা কেনার সাথে সাথে টোকেনটা আপনার ওয়ালেটে চলে আসবে। মানে বাইটা এক্সিকিউট হবে। এই গেল হচ্ছে বাই সেটিংস আর সেল সেটিংসটা মোটামুটি গেল। এরপর যদি আমরা একটু নিচে আসি, যে অ্যাডভান্স অপশন যেটা আছে, অ্যাডভান্স অপশন যদি আমরা ঢুকি, এখানে ২ টা অপশন আছে। এই জিনিসটা এখনো এনাবল হয় নাই। এটা যদি এনাবল হয় সেক্ষেত্রে অনেক ভালো হবে। কজ যখন একটা প্রজেক্টের ডেভ তার টোকেন গুলো সেল করে দেয়,
তখন দেখা যায় প্রজেক্টটা একদম ডাম্প টাম্প করে নাই হয়ে যায়। সো এখানে একটা অ্যালার্ট সেট করা যাবে, যদি ডেপ সেল করে দেয় অটোমেটিক আপনার টোকেন সেল হয়ে যাবে, আপনার লসটা আপনি রিকভার করতে পারবেন। লাইক এই টোকেনটার প্রাইস চলতেছে এখন 550 কে মার্কেট ক্যাপ। তো যদি ডেপ টোকেনটা সেল দিয়ে দেয়, দেখা যাবে যে টোকেনটা ধূপ করে পড়ে হচ্ছে গিয়ে কত হয়ে গেছে, 200 কে বা 250 কে হয়ে গেছে। তো আপনি দেখতে দেখতে তো আপনি সেল দিতে পারবেন না, ততক্ষণ আপনার হিউজ একটা লস হয়ে যাবে। বাট যখন ডেপ সেল করে দিবে, আপনার টোকেনটা যদি সাথে সাথে সেল হয়ে যায়, হয়তো আপনি একটু কম লসে বের হয়ে যেতে পারতেছেন। তো এই ফিচারটা এখনো চালু হয় নাই, কামিং সুন আছে। এই ফিচারটা আসলে আই গেস জিনিসটা অনেক উপকারী হবে। ওকে। তো আরেকটা হচ্ছে গিয়ে অটো সেল। অটো সেলে যদি আমরা সেটিংসে যাই, এখানে হচ্ছে আপনি চাইলে একটা সেটিংস করে নিতে পারবেন। লাইক আপনার টেক প্রফিট আপনি সিলেক্ট করে রাখতে পারবেন, যে আপনি টোকেন একটা কিনছেন, যে আপনার টার্গেট হচ্ছে গিয়ে আমি ডিজাইন করব, যদি 2x যায় আমি 50% ইনিশিয়াল আউট করে ফেলবো, এবং যদি 3x যায় আমি ফুল ফান্ডটা আউট করে ফেলবো। তো আপনার সবসময় এখানে আহ নজর রাখা লাগবে না, ঠিক আছে? আপনি চাইলে এরকম টিপি সেল করে রাখতে পারেন। লাইক আমি 100% প্রফিটে গেলে আমার 50% টোকেন সেল করে দিব, এবং যদি 200% প্রফিটে যায় আমি আমার 100% টোকেন সেল করে দিব। ঠিক আছে? এই স্ট্র্যাটেজিটা যদি আপনি সেট করেন, তাহলে চাইলে আরো ম্যানুয়াল অর্ডার এড করতে পারেন। লাইক আমি হচ্ছে গিয়ে 100% প্রফিটে আমার 25% টোকেন সেল দিব। দেন 200% প্রফিটে আমি হচ্ছে গিয়ে আমার আরো 25% টোকেন সেল দিব। 300% প্রফিটে 50% সেল দিব। ঠিক আছে? যতটুকু থাকবে তার 50%। আর 400% প্রফিটে যদি যায়, তখন আমি আমার বাকি যতটুকু টোকেন আছে 100% সেল করে দিব। ঠিক আছে? আপনি যদি এই সেটিংসটা আমি করে রাখলাম। তো এটা আমি কিন্তু ডিসেবল করে রাখছি। ঠিক আছে? আপনি যদি এনেবল করে রাখেন, তখন এই যে দেখেন এই টোকেনটা আমি 500 কে মার্কেট ক্যাপে কিনলাম। তো টোকেনে যদি 1000 কে মার্কেট ক্যাপ যায়, তখন কিন্তু অটোমেটিক আমার 50% টোকেন সেল হয়ে যাবে। সরি, 1 মিলিয়ন মার্কেট ক্যাপ যায়। দেন যদি 1.5 মিলিয়নে যায়, বাকি 25% সেল হবে। 2 মিলিয়নে গেলে 50% এবং 2.5 মিলিয়নে গেলে আমার সম্পূর্ণ টোকেনটা সেল হয়ে যাবে। সেক্ষেত্রে আমার অনলাইনে বসে থেকে এটাতে নজর রাখতে হবে না। ঠিক আছে? নজর রাখতে হবে না যে টোকেনটা কি করতেছে বা কিরকম পারফর্ম করতেছে, এগুলো আমার দেখা লাগবে না। অটোমেটিক কিন্তু আমার এই বাই এবং সেল সম্পূর্ণটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? বাই সেল এবং সম্পূর্ণটা আমার হয়ে যাচ্ছে। এই টোকেনটার প্রাইস দেখে হিউজ ডাম্প করতেছে। যাই হোক, প্যারা নাই। তো এই গেল আমার ২ টা সেটিংস। এছাড়া আপনি চাইলে মাই পজিশন চেক করতে পারবেন। দেখেন, এখানে হচ্ছে আমি আ একটু আগে হচ্ছে বললাম যে $৬ লসে এখান থেকে এক্সিট করছি। তো আপনি চাইলে আপনার পজিশনটা দেখতে পারবেন যে আপনি কত ডলার ইনভেস্ট করছেন, কত ডলার বিক্রি করছেন, আপনার কাছে এই মুহূর্তে কত ডলার আছে, আপনার প্রফিট P&L কত পার্সেন্ট, কত ডলার আপনি লাভ বা লসে আছেন, সবকিছু এখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন। ঠিক আছে? সবকিছু এখান থেকে চাইলে দেখতে পারবেন। দেন এবার একটু নিচে এই অপশন গুলোতে যাই। যে আপনি চাইলে এখানে এই মোমেন্টে মার্কেটে কি, কি অর্ডার আছে বা কি, কি ট্রেড চলতেছে এটা লাইভ দেখতে পারবেন। তো এখানে দেখেন, যদি আপনি দেখেন যে বড়, বড় অ্যামাউন্টের বাই হচ্ছে, ঠিক আছে? তার মানে প্রাইসটা একটু পুশ হবে। আবার দেখেন যদি বড়, বড় অ্যামাউন্টের সেল হচ্ছে, তখন কিন্তু প্রাইসটা ডাম্প যাবে। তো আপনি চেক করতে পারবেন যে কি রকম চলতেছে মার্কেটে, এটার কন্ডিশন কেমন চলতেছে, ভলিউমটা কেমন আছে। দেন আপনি যদি হোল্ডার লিস্টে আসেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে টপ হোল্ডারের কাছে কত পার্সেন্ট আছে, কে কতটুকু হোল্ড করতেছে, কতজন হোল্ডার আছে, এগুলো সব আপনারা দেখতে পারবেন। দেন টপ ট্রেডার যে কারা কত কেতে বাই করে কততে এক্সিট করছে, দেখেন এখানে টপ ট্রেডার হচ্ছে এই লোকটা। সে হচ্ছে 4.5 কে ডলার টোকেন কিনে 32 কেতে সেল দিয়েছে, 27 কে ডলার সে এই টোকেন থেকে লাভ বের করছে। ঠিক আছে? দেন পজিশন অপশনে চাইলে দেখতে পারেন যে আপনার এখানে আপনার পজিশন কত আছে, আপনি টোটাল কত লাভে আছেন, কত লস আছেন, সবকিছু চাইলে এখান থেকে দেখতে পারবেন। হিস্ট্রিতেও মোটামুটি সবকিছু দেখতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে বাবল ম্যাপ। বাবল ম্যাপে যদি আপনি যান, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন যে কোন ওয়ালেটে কত পার্সেন্ট আছে। মানে মোটামুটি ওই টপ হোল্ডারের যে লিস্ট আছে ওইটাই একটা বাবল আকারে শো করতেছে। প্লাস এখানে যদি কোনো ওয়ালেট কানেক্টেড থাকে, ইন্টার কানেক্টেড থাকে, সেটাও আপনি চেক করতে পারবেন। ঠিক আছে? তো এই গেল মোটামুটি বুলেক্স বটের একটু অ্যাডভান্স লেভেলের আলাপ-সালাপ। যে যারা নতুন ইউজার আছেন, এই টিউটোরিয়ালটা দেখে আশা করি আপনারা কাজ চালায় নিতে পারবেন। খুব একটা কঠিন কিছু না। মোটামুটি যতটুকু দেখানো যায় আমি দেখাই দিছি লাইভের মধ্যেই। ওকে, আমার মনে হয় না এর বাইরে আর কোনো ফিচার এখানে আছে। বাবল ম্যাপটা কি দেখাইছি? উম, বাবল ম্যাপটা লোড হচ্ছে। একটু লোড হয়ে যাক। এই যে বাবল ম্যাপ। দেখেন এখানে হচ্ছে গিয়ে কোন ওয়ালেট কত পার্সেন্ট হোল্ড করতেছে সেটা দেখতে পারবেন, এবং এখানে দেখেন এই যে ৩ টা ওয়ালেট আছে। এই ৩ টা ওয়ালেট খুব সম্ভবত ক্লাস্টার, তারা ইন্টারকানেক্টেড, খুব সম্ভবত একই মানুষের ওয়ালেট আরকি। তো এভাবে আপনি চাইলে ট্র্যাক করতে পারেন। আর এইখান থেকে আর কিছু দেখানোর মতো নাই রাইট নাও। উম আচ্ছা, এই গেল হচ্ছে গিয়ে আপনার বুলেক্স বটের ইউজ করার প্রসেস। এখন আপনি একটা টোকেন কিনলেন। তো এই টোকেনটা সম্পর্কে আপনি আরেকটু বিস্তারিত জানতে চান যে কেমনে কি করা যায় বা কি, কি চলতেছে। তো এখানে এই
আরেকটা বট আছে ডেভস নাইটমেয়ার প্রো। এই বটটা যদি আপনি যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দেন, সেক্ষেত্রে এটা আরেকটু ইন ডেপথ নলেজ আপনি এখান থেকে বের করতে পারবেন। লাইক এই যে টোকেনটা আছে এটার মানে মোটামুটি এই ইনফরমেশন সব জায়গাতে আছে, ফুলি ডাইলুটেড ভ্যালুয়েশন কত, লিকুইডিটি কত, ভলিউম কত হয়েছে, এগুলো দেখতে পারবেন। কিন্তু এখান থেকে মজার একটা জিনিস সেটা দেখতে পারবেন হচ্ছে আপনি চাইলে টিমকে ট্র্যাক করতে পারেন। ঠিক আছে, আপনি যদি ট্র্যাক টিম অপশনটা ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে এই প্রজেক্টটা যে বিল্ড করছে এখানে টিম মেম্বার কতজন, 5 জন মিলে বিল্ড করছে, এবং আপনি চাইলে দেখতে পারবেন যে তারা আদৌ প্রফিট রিলিজ করছে কিনা বা তারা কত পার্সেন্ট টোকেন হোল্ড করতেছে। ঠিক আছে, দেন স্নাইপাররা কত টোকেন কিনছে, তারা কারেন্টলি কত টোকেন হোল্ড করতেছে, তারা কতটুকু প্রফিট করছে, ইনসাইডাররা কত টোকেন কিনছে, তাদের এই মোমেন্টে কারেন্ট হোল্ডিং কত আছে, এইসব ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি একটা টোকেন ব্লাইন্ডলি এন্ট্রি নেওয়ার চাইতে, একটা টোকেনে ব্লাইন্ডলি বাই করার চাইতে, আপনি যখন এই ইনফরমেশন গুলো একটু থাকবে তখন কিন্তু আপনি কনফিডেন্স পাবেন যে না ভাই দেখেন আমি টোকেনটা কিনছি, এটা সাপ্লাইটা বান্ডেলড না। ঠিক আছে, সাপ্লাইটা বান্ডেলড না। যদি সাপ্লাইটা বান্ডেলড হতো সেক্ষেত্রে এটা একটা নেগেটিভ সাইন। তো সাপ্লাইটা বান্ডেলড না, দেন এদের হচ্ছে যেই ইনিশিয়াল বাই আছে, তারা যে টোকেন গুলো কিনছে 56 মিলিয়ন, তারপর আরো কিনছে 88 মিলিয়ন কিনছে, এবং টিম কিন্তু কোনো কিছু সেলে দেয় নাই, টিম ফুল টোকেন হোল্ড করতেছে। ঠিক আছে, এখনো প্রজেক্টটা মরে নাই, প্রজেক্টটা বেঁচে আছে, টিমের কাছে ভালো পরিমাণে টোকেন আছে, ইনসাইডাররাও মোটামুটি ভালো অ্যামাউন্ট হোল্ড করতেছে, স্নাইপাররা হোল্ড করতেছে। তো আপনি চাইলে এই যে একটা টোকেনের টিমের অবস্থা এখান থেকে ট্র্যাক করতে পারতেছেন। এখান থেকে আপনি দেখতে পারতেছেন এরকম বাই সেল হচ্ছে না হচ্ছে, মোটামুটি সবকিছু করতে পারতেছেন। সবচেয়ে বড় কথা, আপনি এখান থেকে খুব ফাস্ট ট্রেড করতে পারতেছেন। আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে যদি লিকুইডিটিটা লক থাকে, ঠিক আছে, লিকুইডিটি যদি লক থাকে এটা একটা পজিটিভ সাইন। আর এই যে অডিট অপশন, অডিট নামে যে একটা অপশন আছে, কশনস নামে অপশন আছে, ওয়ার্নিং, টোটাল 8টা টপিক থাকে, যদি 8টার 8টাই যদি পজিটিভ থাকে, সেক্ষেত্রে টোকেনটার জন্য এটা একটা পজিটিভ সাইন, ভালো। ঠিক আছে, কিন্তু দেখেন এখানে একটা সিকিউরিটি ইস্যু দেখা গেছে, সেটা হচ্ছে টপ হোল্ডারের কাছে 21% টোকেন আছে। তো একটা প্রজেক্টের টোকেন যখন 21% টোকেন টপ 10 হোল্ডারের কাছে থাকে, তারা যদি ডাম্প করে দেয় সেক্ষেত্রে প্রজেক্টটার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুবই কমে যায়। তো আমরা সাজেস্ট করবো যে আপনি যখন ডিজেন প্লে করবেন, চেষ্টা করবেন এখানে 8টা যেন টিক মার্ক থাকে, টপ হোল্ডারের কাছে যেন এত বেশি টোকেন না থাকে, তাদের কাছে যেন একটু তুলনামূলক কম টোকেন থাকে, সেক্ষেত্রে আপনার জন্য জিনিসটা বেটার হবে। ঠিক আছে, তো এই গেল মোটামুটি বুলেটস বোর্ডের টিউটোরিয়াল। আশা করি এটা দেখলে আপনাদের মোটামুটি ভালোই বেনিফিট হওয়ার কথা। অন্তত বুলেটস বোর্ডটা যে কেউ ইউজ করতে পারবেন, এতটুকু নলেজ আই গেস আমি শেয়ার করছি। আর এর বিষয়ে যদি শিখতে চান ভাই, ইউটিউবে অনেক কন্টেন্ট আছে। আপনি যদি অ্যাডভান্স লেভেলে শিখতে চান, তার জন্য ইউটিউবে ফ্রি কন্টেন্টের অভাব নেই, আপনার জাস্ট নিজে নিজে শিখতে হবে, একটু বেশি ইফোর্ট দিতে হবে। তাও যদি কোথাও না আটকান, আমরা তো আছি হেল্প করার জন্য। ধন্যবাদ সবাই।